ওয়েলকাম টু মাই মাস্টার ইন বিডি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এসএসসি 2026 এর ব্যাচ আছো তাদের সিলেবাস যেহেতু আলাদা, সেহেতু তোমরা ইংলিশ ফার্স্ট ইয়ারে কোন কোন প্যাসেজগুলো পড়বে, কোন স্টোরিগুলো পড়বে এবং কোন ডায়লগগুলো পড়বে, সেই ডায়লগ স্টোরি প্যাসেজ আমি দিব, যেটা ফলো করলে তোমরা প্রি টেস্ট, টেস্ট এবং এসএসসি 2026 এ 100% কমন নিশ্চিত করতে পারবে। তো তোমরা দেখো যে ইংলিশ ফার্স্ট ইয়ার সাজেশনে কি কি প্যাসেজ আছে, কি কি স্টোরি আছে বা কি কি ডায়লগ আছে। প্যাসেজগুলো দেখো তোমরা যে কোন কোন প্যাসেজ আছে। তোমাদের ইউনিটগুলো হচ্ছে, এক নম্বরে আছে সেন্স অফ সেলফ, দুই নম্বরে ক্লাইমেট চেঞ্জ, তিন নম্বরে আছে পাস্ট টাইম, চার নম্বরে আছে আওয়ার টিম্বার্স, রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, ছয় নম্বরে আছে লনলিনেস, সাত নম্বরে আছে গ্র্যাভিটি। তাহলে তোমাদের সিন প্যাসেজের ভিতর কি কি আছে? একটা সেন্স অফ সেলফ, ক্লাইমেট চেঞ্জ, পাস্ট টাইম, আওয়ার নেইবারস, রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার, লনলিনেস এবং গ্রাফিটি। এই যে 7টা প্যাসেজ তোমাদের আছে, এই 7টা প্যাসেজের মাধ্যমে তোমাদের কোশ্চেন আসবে, মাল্টিপল চয়েস আসবে, তারপরে তোমার হচ্ছে সামারিজ আসবে, এগুলো আসবে। আরেকটা তোমাদের আনসিন প্যাসেজ আসবে, যেটা তোমাদের কোথা থেকে দিবে, কিভাবে দিবে এটা বলা যায় না। তোমরা এই আনসিন প্যাসেজগুলো যে মডেল কোশ্চেন আছে, ওই মডেল কোশ্চেন তোমরা পেয়ে যাবে। যেমন তোমার মাদার তেরেসা আছে, জীবনানন্দ দাস আছে, আলবার্ট আইনস্টাইন আছে, এই টাইপের তোমাদের আনসিন প্যাসেজগুলো। এই থেকে তোমাদের বিভিন্ন প্রশ্ন আসবে, সামারিজ আসবে। এবং আরেকটা এবার নতুন সিলেবাসে অ্যাড করছে, সেটা হচ্ছে পোয়েম। তোমাদের যে কোনো একটা পোয়েম লিখতে হবে, মানে তোমাদের কোশ্চেনে ধরো তোমার যে কোনো একটা ইংলিশ পোয়েম দিবে, সেই সম্পর্কে তোমাদের লিখতে হবে। এইটা হচ্ছে তোমার নিউ অ্যাড করছে বা সিলেবাসে, এইটা তোমরা ভালোভাবে করবে। তো তোমরা যদি ইংলিশটা এখন থেকে ভালোভাবে প্রিপারেশন না নাও, তাহলে কিন্তু তোমাদের নিউ যে সিলেবাসে কমপ্লিট করতে পারবে না। তো তোমরা ইংলিশটা ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং প্র্যাকটিস তো করবে, সাথে এমন ভাবে পড়বে যেন ইংলিশের মানেটা বুঝে তোমরা পড়তে পারো। যেখান থেকে দিক না কেন তোমরা ইংলিশটা বুঝতে পারো এবং বাংলা অর্থ করতে পারো। এই হচ্ছে তোমাদের ইউনিট প্যাসেজ। এবার দেখবে তোমাদের রাইটিং সাইড, মানে তোমাদের স্টোরি ডায়লগ কি কি আছে। এবার আছে তোমাদের রাইটিং পার্টে 30 মার্ক, মানে রাইটিং পার্ট তোমাদের কি কি থাকবে সেটা হচ্ছে স্টোরি আর ডায়লগ। তোমাদের কিন্তু খুব সহজ করে দিচ্ছে, কারণ রাইটিং পার্টে বেশি তোমাদের পড়া লাগতেছে না, প্যাসেজ পড়া লাগতেছে না, ইমেল পড়া লাগতেছে না, লেটার পড়া লাগছে না। তোমাদের জাস্ট দুইটা আইটেম পড়লেই তোমরা রাইটিং সাইডে অ্যান্সার করতে পারবে। সেটা হলো তোমাদের স্টোরি আর হচ্ছে তোমাদের ডায়লগ। তোমরা এই রাইটিং সাইডে ভালোভাবে কমপ্লিট করলে 30-এ 30 কমন। তো রাইটিং সাইডে কি কি আছে দেখো। তোমাদের রাইটিং পার্টে প্রথমে আছে স্টোরি। স্টোরিতে প্রথমে আছে তোমাদের থার্স্টি ক্রো, দ্বিতীয় নম্বরে আছে লায়ার কাউবয়, 3 নম্বরে আছে বাইজিৎ, 4 নম্বরে আছে তোমাদের উডকাটার, 5 নম্বরে আছে ইউনিটি ইজ স্ট্রেংথ, 6 নম্বরে আছে স্লো অ্যান্ড স্টাডি, 7 নম্বরে আছে honesty is the best policy। তাহলে তোমাদের স্টোরিতে কি কি আছে? থার্স্টি ক্রো, লায়ার কাউবয়, বাইজিৎ, উডকাটার, ইউনিটি ইজ স্ট্রেংথ, স্লো অ্যান্ড স্টাডি এবং honesty is the best policy। এই 7টা স্টোরি পড়লেই তোমরা প্রি টেস্ট, টেস্ট এবং এসএসসি 2025 এ 100% কমন নিশ্চিত করতে পারবে। এরপর আছে তোমাদের ডায়লগ। ডায়লগে ফার্স্টে আছে আমাদের আর্লি রাইজিং, সেকেন্ড মোবাইল ফোন, 3 নম্বরে আছে ইম্পর্টেন্স অফ ইংলিশ, 4 নম্বরে ট্রি প্ল্যান্টেশন, 5 নম্বরে আছে ইলিটারেসি, 6 নম্বরে আছে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, 7 নম্বরে আছে এইম ইন লাইফ, 8 নম্বরে আছে প্রিপারেশন ফর কামিং এক্সাম। তাহলে ডায়লগতে কি কি আছে? আর্লি রাইজিং, মোবাইল ফোন, এটা ডিমেরিটস অর মেরিটস, মানে ক্ষতিকর দিক আর উপকার দিক। 3 নম্বরে আছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, 4 নম্বরে আছে ট্রি প্ল্যান্টেশন, 5 নম্বরে ইলিটারেসি, 6 নম্বরে ব্যাড ইফেক্টস অফ স্মোকিং, 7 নম্বরে এইম ইন লাইফ এবং 8 নম্বরে প্রিপারেশন ফর কামিং এক্সাম। এই 8টি ডায়লগ পড়লে এনাফ তোমাদের প্রি টেস্টের জন্য বলো বা টেস্টের জন্য বলো বা তোমাদের এসএসসি 2026 এর জন্য বলো। এই 8টা ডায়লগ পড়লেই তোমাদের 100% কমন নিশ্চিত। এই হচ্ছে তোমার রাইটিং পার্টের স্টোরি এবং ডায়লগ। এবার তোমরা অনেকে মনে করতে পারো যে ম্যাম আমাদের মান বন্টনটা কিভাবে আসতে পারে, বা আমরা কোন কোন আইটেমের জন্য কত মার্ক,
তো এইটার জন্য আমাদের ম্যাথস এন্ড বিডি চ্যানেলে এই মান বন্টন মানে ইংলিশ ফার্স্ট পেপারে কেমন মান বন্টন আসতে পারে সেটা দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। দেখে আসলে তোমাদের ভালো একটা আইডিয়া হয়ে যাবে যে কোন কোন আইটেমের জন্য কেমন মান বন্টন। তো তোমরা যদি সেটা দেখে আসো তাহলে তো ভালো আইডিয়া হবে এবং সেই অনুযায়ী তোমরা প্রিপারেশন নিতে পারবে। আমি জাস্ট শুধু তোমাদের প্রি টেস্টের জন্য কোন কোন ইউনিট এবং কোনগুলো তোমরা পড়বে, কোন ডায়লগ গুলো পড়বে, কোন স্টোরি গুলো পড়বে, এইটুকুই আলোচনা করছি। এবং মান বন্টন যদি তোমরা জানতে চাও তাহলে ম্যাথস এন্ড চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেটা দেখে আসবে। তো এই হচ্ছে আমার এসএসসি 2026 এর প্রি টেস্টের জন্য ইংলিশ ফার্স্ট পেপারে সাজেশন। এটা ফলো করলে আমি আশা করি তোমাদের প্রি টেস্ট, টেস্ট এবং এসএসসি 2026 এ 100% কমন